ঈদ স্পেশাল শাহী টুকরা এবার ঈদে কে কে বানিয়েছেন? রেসিপিটি লেটে হলেও কিন্তু এখনও ঈদের আমেজ চলছে। যারা ট্রাই করেননি এখনই ট্রাই করে নিতে পারেন আজকের এই রেসিপিটি দেখে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাহার লাইফস্টাইল। আশা করি প্রিয় ভাই ও বোনেরা সবার ঈদ অনেক আনন্দে কাটছে। ঈদ মোবারক। এখানে আমি অনেকগুলো ব্রেড নিয়ে নিয়েছি, যেটাকে পাউরুটি বলে। পাউরুটিগুলো আমি 4-5গুলো কেটে এটাকে কোন কোন করে আমি কেটে নিয়েছি। এরপর এটাকে সয়াবিন তেল কিংবা আপনারা ঘিয়ে ভেজে নিতে পারেন। আমি ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। একটু ব্রাউন করে লাল লাল করে ভেজে নেবেন, বেশি সময় ভাজবেন না, এতে করে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এভাবে আমি সবগুলো পাউরুটিকে স্লাইস করে পরে স্যান্ডউইচ আকারে যে স্লাইসটা করি সেই আকারে আমি ভেজে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পাউরুটি ভাজার পর এখন আমি আরেকটা পাত্রের মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে এখন আমি এখানে দিয়ে দিলাম কিশমিশ এবং কিছু বাদাম আমি কুচি করে নিয়েছি। এগুলোকে একটু ভেজে নিচ্ছি। জাস্ট 1 মিনিটের মতো ভাজতে হবে, কেননা এর পরবর্তীতে বাদামগুলো কিন্তু একদম পুড়ে যেতে পারে। তো বাদামগুলো তোলার পর আমি অন্য একটা পাত্রের মধ্যে প্রায় 2 লিটার দুধকে জাল করে আমি 1 লিটার বানিয়ে নিয়েছিলাম। এখন সেই দুধটা আমি দিয়ে দিলাম। এখন এই দুধের মধ্যে আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। এখানে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো লবণ। লবণটা অবশ্যই কিন্তু যে কোনো মিষ্টি ডেজার্ট আইটেমে কিন্তু এর স্বাদকে দ্বিগুণ করে। এবং এখানে আমি দিয়ে দিয়েছি কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারের সাথে আমি কিছুটা লিকুইড দুধ অ্যাড করে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে পরে আমি এই কাস্টার্ড পাউডারটা এই যে প্রথমে তেজপাতাগুলো তুলে নিলাম। যে কোনো ডেজার্ট আইটেমে তেজপাতা দিলে কিন্তু এর একটা আলাদা একটা ফ্লেভার আসে। বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করার পর আমি আস্তে আস্তে করে কাস্টার্ড পাউডারগুলোকে দেখতেই পাচ্ছেন একটু একটু করে দিচ্ছি। আর আমি অনবরত নাড়তে থাকবো। অনবরত নাড়তে থাকলে এটা অনবরত দেখবেন কিছু সময়ের মধ্যে এটা কিন্তু ঘনত্ব হয়ে আসবে। আর এই যে আমি একটা কেকের মোল্ডের মধ্যে নিয়ে নিয়েছি সেই স্লাইস করে রাখা ভেজে রাখা সেই পাউরুটিগুলো। এখন এই যে ঘনত্ব আসার সাথে সাথে আমি কি করব, এখানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি সেই লিকুইডটা। এখন অল্প অল্প করে এখানে দিয়ে দিচ্ছি। একটু দেখাই যাচ্ছে যে অনেকটা লিকুইড আছে, কিন্তু এটা একটু ঠান্ডা হয়ে গেলে অনেকটা কিন্তু ঘন হয়ে যাবে এবং পাউরুটিগুলো অনেকটা কিন্তু শুষে নেবে। এই শাহী টুকরাটা ঈদ স্পেশাল কিংবা অতিথি আপ্যায়নে কিন্তু বেস্ট একটা রেসিপি। একঘেয়েমি সেমাই তারপর পায়েস খেতে যাদের ভালো লাগে না তারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। নতুন একটা রেসিপি এবং খেতেও কিন্তু অনেক মজার হয়। বাচ্চা থেকে বড় সবার কিন্তু অনেক পছন্দের। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাস্টে আমি কিছুটা সেই ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম। আমার বাসার সবাই কিন্তু এই রেসিপিটা অনেক পছন্দ করেছে। অনেকটা শুকানোর পর বাকি আমি যেই ক্ষীরটা বানিয়েছি সেটা আবারও একটু উপর দিকে আমি দিয়ে দিচ্ছি বাদামগুলো দেওয়ার পর। এখন এটাকে একটু ঠান্ডা করে এটাকে যদি আপনারা 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেন, এটা একটু ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু আরও বেশি মজার হয়। এভাবে আপনারাও বাসায় তৈরি করে নিতে পারেন মজাদার শাহী টুকরা। শাহী টুকরা কেন বলা হয়? এই যে 1 পিস পাউরুটির টুকরো নেবেন, একটা শাহী শাহী ফ্লেভার পাবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা রইল। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।